বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রের সংগ্রাম, বিশেষ করে 16 বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন এদেশের প্রাতিষ্ঠানিক সমস্ত রকম সম্ভাবনাকেই প্রায় তিরোহিত করে দিয়েছিল, যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো লড়াই করেছে, যার সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম হিসেবে অংশীদার থেকেছে, সেই প্রক্রিয়াকে যেন আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেটাই হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐক্যমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। আজকে আমরা যে কথা বলতে পারছি, স্বাধীনতার পরেই প্রথমবারের মতো প্রকৃতপক্ষে রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে সকলে মিলে, সকলে একত্রে বসে কথা বলতে পারছি, পথ খুঁজবার চেষ্টা করছি। সেটা সম্ভব হয়েছে কমপক্ষে 1400 মানুষের রক্তপাতের মধ্য দিয়ে, প্রাণ নাশের মধ্য দিয়ে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানই শুধু নয়, 16 বছর ধরে আমরা দেখেছি কিভাবে আমাদেরকে নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, নির্যাতন মোকাবেলা করতে হয়েছে, গুম খুন মোকাবেলা করতে হয়েছে। তারই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনারা আমাদের সঙ্গে বসতে সম্মত হয়েছেন, আমাদের সাথে কথা বলছেন। আমরা সকলে কথা বলছি, কারণ হচ্ছে আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমরা চাই, বাংলাদেশের মানুষ চান, যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। সে জায়গায় আপনাদের সহযোগিতা আপনারা ইতিমধ্যেই কমিশনের সঙ্গে আমাদের পাঠানো যে স্প্রেডশিট এবং অন্যান্য বিষয়ে আপনারা মতামত দিয়েছেন, আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। অনেক বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য ইতিমধ্যেই আছে, কিছু বিষয়ে আমরা দেখতে পাই যে কিছু কিছু ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনার মধ্য দিয়ে অগ্রসর হব। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। সেই জায়গা থেকেই আমরা আসলে ঐক্যবদ্ধ আছি, থাকব, এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। সেই প্রচেষ্টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের প্রতি আবারও আমার অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনারা এই প্রক্রিয়ায় রাজপথে ছিলেন, অতীতে ছিলেন, আগামীতে থাকবেন এবং আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হয়ে ঐকমত্যের প্রক্রিয়াকে আপনারা শক্তিশালী করবেন।